ক্লাস 12 তোমাদের অলরেডি দুটো সেট প্রোভাইড করেছি, বাট আনসার শিট এবারে দেওয়া রয়েছে, গত বছর ছিল না, তো তার জন্য আমি সলিউশন করাচ্ছিলাম না। বাট আনফর্চুনেটলি তার মধ্যে কিছু কিছু মিস্টেক রয়েছে এবং কোশ্চেনের মধ্যেও কিছু ভুল রয়েছে, যেগুলো স্টুডেন্টদের বিভ্রান্ত হতে পারে বা স্টুডেন্টরা সে নিয়ে কনফিউজ হতে পারে। তো সেই কারণেই তাদের রিকোয়েস্টই আমি বাকি সেটগুলো প্রোভাইড করে দিচ্ছি। তো তোমরা অবশ্যই দেখতে থাকো, প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের মধ্যে, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে, ভালো ভালোবাসা লাইক এবং কমেন্ট করতে বলবে না। তো ফার্স্ট কোশ্চেন অনেক সময় দেখতে পাচ্ছ, কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। হাউ ডিড দ্য নাইটর ইন দ্য স্টোরি দ্য নাইট এন অ্যাট দেউলি ডেসক্রাইব দ্য গার্ল আই, মেয়েটির চোখটি কীভাবে বর্ণনা করেছে, তো অবশ্যই ডার্ক ট্রাভেল আইস বর্ণনা করেছে। হাউ ওয়াজ দ্য সেকেন্ড মিটিং বিটুইন দ্য নাইটর অ্যান্ড দ্য গার্ল, মেয়েটি এবং নাইটরের সাথে দ্বিতীয়বার সাক্ষাৎ হয়েছিল, সেটা কেমন ছিল, তো অবশ্যই সেটা পুরনো বন্ধুর মতো সাক্ষাৎকার ছিল, তো অবশ্যই সেটা সঠিক আনসার তোমাদের হয়ে যাবে। দ্য মিটিং অফ ওল্ড ফ্রেন্ড, পুরনো বন্ধুর মতনই সাক্ষাৎকার সেখানে কিন্তু ছিল। I sat brooding in front of window. দেখো ব্রোড মিনস কিন্তু অ্যাকচুয়ালি ডিপলি থিঙ্কিং, মানে যেটা গভীর চিন্তা করা বসে বসে। তো এখানে সঠিক আনসার কিন্তু হয়ে যাবে তোমাদের, সঠিক আনসার এখানে কিন্তু থিঙ্কটাই হবে, কারণ এখানে ব্রোডিং মিনস হচ্ছে অ্যাকচুয়ালি থিঙ্কিং করা। তো অবশ্যই এখানে থিঙ্ক হবে, এর দেখো সঠিক আনসার। কেন বলছি তোমরা আনসার শিট দেখলে বুঝতে পারবে। তো দেখো এবার নেক্সট কোশ্চেন তোমাদের অ্যাসাসন রয়েছে। দ্য ন্যারেটর ফাইনালি সাকসিড টু ব্রিং হিমসেলফ টু ব্রেক হিজ জার্নি অ্যাট দেউলি। মোটামুটি অ্যাসাসন বলছে, বিবৃতি কী দিচ্ছে, যে ন্যারেটর তার যে জার্নিটা দেউলিতে থামিয়েছিল এবং সেখানে দিন স্পেন্ড করেছিল মেয়েটিকে খোঁজার জন্য। বাট এখানে কিন্তু এটা টোটালি ফলস হয়ে যাচ্ছে আমাদের, মোটামুটি ফলস, এটা স্টেটমেন্টটা ফলস হয়ে যাচ্ছে। এবং রিজন কী আছে, ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স ন্যারেটর সেখান থেকে কিন্তু বহুবার গেছে, বাট নেভার ফাউন্ড দ্য গার্ল অন দ্য প্ল্যাটফর্ম, কিন্তু মেয়েটিকে প্ল্যাটফর্মে কখনোই খুঁজে পায়নি। তো এটা তো সত্য অবশ্যই। তাহলে এখানে আমাদের সঠিক আনসার তাহলে কি হয়ে যাচ্ছে, এ কিন্তু কারেক্ট, এ হচ্ছে ইনকারেক্ট আর কি, আর বি হচ্ছে কারেক্ট, মানে অ্যাসাসান ইনকারেক্ট, রিজন কিন্তু কারেক্ট দেওয়া রয়েছে, মানে যেটা দেওয়া রয়েছে সেন্টেন্স অনুযায়ী, এটা কিন্তু হবে সঠিক আনসার। নেক্সট এখানে আমরা চলে আসি পরের কোশ্চেন, যদি দেখতে পাই স্ট্রং রুট, হাউ ডাজ দ্য অথর ডেসক্রাইব দ্য প্যারেন্ট দ্য স্ট্রং রুট কীভাবে ডেসক্রাইব করছেন, অবশ্যই টল অ্যান্ড হ্যান্ডসাম হিসেবে তিনি বর্ণিত করছেন। হোয়াট ডিড অথর ফাদার ইউজ টু অ্যাভয়েড, ন্যারেটরের বাবা আর কি, অর্থাৎ এপিজে আব্দুল কালামের বাবা কোন জিনিসটা এড়িয়ে চলতেন। অল ইনএসেন্সিয়াল কমফোর্ট অ্যান্ড লাক্সারি, অপ্রয়োজনীয় সমস্ত কমফোর্ট এবং লাক্সারি সেগুলো তিনি এড়িয়ে চলতেন। তো সঠিক আনসার হয়ে যাবে এখানে তোমার সি এর দেখো সঠিক আনসার। তারপরে এখানে কারেক্ট যে ক্রোনোলজিক্যাল অর্ডার রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে করতে হবে, কোনটা আগে এবং কোনটা পরে। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে খেয়াল রাখতে হবে, ওনার কালাম স দ্য পিপল ওয়েটিং আউটসাইড, এটা কিন্তু এক নম্বরই হবে। তো অবশ্যই কালামের বাবার জন্য আর কি বাইরে, মসজিদের বাইরে অনেকে ওয়েট করতেন। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে, তারা কি করতো, তারা কিন্তু তার বাবাকে কিন্তু ওই বাটি দিত, জলের বাটি। তারপরে তার বাবা সেখানে কি করতেন, তার বাবা সেখানে ফিঙ্গার টিপ দিতে এবং দিয়ে সেটাকে প্রে দিয়ে সেটাকে স্যাংটিফাইড করে দিতেন। তারপরে পিপল সেটাকে ইনভাইটের জন্য নিয়ে যেতেন। তাহলে সঠিক আনসার হচ্ছে 1 3 2 4। তাহলে 1 3 2 4 যদি হয়, তাহলে 1 3 2 4, তাহলে সঠিক আনসার কিন্তু হয়ে যাবে এখানে সি এর দাগ। এই ছোট ছোট জায়গাগুলো কিন্তু খেয়াল করতে হবে। নেক্সট আমরা চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলছে, যে হোয়াট ওয়াজ দ্য মেন টপিক অফ ডিসকাশন অ্যাট দ্য ব্যাংকার পার্টি, ব্যাংকার পার্টিতে যে ডিসকাশন হয়েছিল, কোন বিষয়টা নিয়ে ডিসকাশন হয়েছিল, অবশ্যই ক্যাপিটাল পানিশমেন্ট। তো ক্যাপিটাল পানিশমেন্ট বলতে সর্বোচ্চ শাস্তি কী হতে পারে সেই বিষয়ে ডিসকাশন চলছিল। সেখানে আমাদের লাইফ লং ইমপ্রিজনমেন্ট ছিল, সেখানে আমাদের ডেথ প্ল্যানটি ছিল, তো যা ছিল সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাট এইগুলো আমাদের কিন্তু টপিক। তারপরে আমরা চলে আসি, এই যে কলাম ম্যাচিংটা রয়েছে, কলাম ম্যাচিংটা দেখো, এটা কিন্তু এটা একটু তোমাদের খেয়াল করতে হবে। ফার্স্ট ইয়ার আমরা যদি দেখি, ফার্স্ট ইয়ারে আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে কিন্তু মিউজিক শোনা যাচ্ছিল এবং লাইট যে ক্যারেক্টার আছে সেই সমস্ত ক্যারেক্টারের উপন্যাসগুলো, ফিকশনগুলো তিনি পড়ছিলেন। সেকেন্ড ইয়ারে কিন্তু সেখান থেকে তোমার তিনি শুধুমাত্র ক্লাসিক্যাল লিটারেচার পড়েছিলেন। তারপরে সিক্সথ ইয়ার আমরা দেখতে পাচ্ছি, সিক্সথ ইয়ার কিন্তু টোটালি তিনি সাইলেন্স অ্যান্ড ইমোর্টাল হয়ে যাচ্ছেন। তারপরে সিক্সথ ইয়ার, এটা এর দেখ। তারপর লাস্ট ইয়ার, এই লাস্ট ইয়ারের বিষয়টা হচ্ছে খেয়াল রাখতে হবে, তিনি কিন্তু গসপেল কিন্তু পড়েছিলেন আফটার 10th ইয়ার। তাহলে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে আফটার 10th ইয়ার হতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আফটার 10th হলে সে দেখা হবে, তাহলে এটা আফটার 10th ইয়ার, 10 ইয়ার্স, সরি 10th ইয়ার নয়, 10 ইয়ার্স, 10 বছর পর। তো 10 বছর পরে, তাহলে এখানে খেয়াল রাখতে 10 বছর পরে এটা হচ্ছে, তাহলে সে দেখা হবে, এটা লাস্ট ইয়ার নয়। তাহলে এখানে সঠিক হয়ে যাবে, তাহলে ডিবিএসসি যদি হয়, তাহলে ডিবিএসসি আমরা সেই অনুযায়ী আমরা তাহলে এখানে আনসার দিলাম, কিন্তু কারেকশন করে কিন্তু খেয়াল রাখতে হবে 10 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স কিন্তু খেয়াল রাখতে হবে এটা।
নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, নেক্সট কোশ্চেন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, দ্য লয়ার স্পেন্ট অল 15 ইয়ার্স রিডিং অনলি রিলিজিয়াস বুক। তো অবশ্যই এটা ফলস, শুধুমাত্র রিলিজিয়াস বই পড়েননি। তারপরে দ্য লয়ার বিকাম ফিজিক্যালি উইক, অবশ্যই তিনি দুর্বল হয়ে পড়েছেন সেই বন্দি দশায়। তাহলে প্রথমটা হচ্ছে এ হচ্ছে সত্য কিন্তু বি মিথ্যে, তাহলে বি কিন্তু এ সত্য না, সরি এ মিথ্যে, আর এটা হচ্ছে তোমার এটা ফলস, আর এটা হচ্ছে সত্য। তাহলে বি হচ্ছে সত্য, তাহলে বি সত্য হলে তোমার সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমার বি এর দাগ, বি ইজ ট্রু বাট এ ইজ ফলস। আবার ক্যাজুয়ালিটি এটা কি ধরনের কবিতা, অবশ্যই এটা ওট। তারপরে হুইচ ক্রিয়েচার ডিসক্রাইব স্ট্যাচু লাইক, কোনটা স্ট্যাচুর মতো ছিল, বেবন, অবশ্যই তোমার কমেন্ট করে জানাবে বেবনের কালারটা কী ছিল। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, ট্রি যে ল্যামেন্টেশন তার যে স্মরণে যেটা এক্সপ্রেস করছিল সেটা কেমন, অ্যান এরে স্পিচ, তো অবশ্যই এর দেখা যাবে সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি আমরা পরের কোশ্চেন, বেবন কী করছিল, বেবন সিট অন দ্য ক্রেস্ট, টপে বসেছিল। নেক্সট কোকিলা দিনটাকে স্বাগতম জানাচ্ছিল, এর দাগ। বার্ড রাতে গান গাইছিল, এবং ক্রেপর গাছটিকে আলিঙ্গন করেছিল। তাহলে সি এ ডি বি হবে সঠিক আনসার। তাহলে সি এ ডি বি কোনটা হচ্ছে দেখো, সি এ ডি বি, অর্থাৎ তোমার বি এর দেখা হয়ে যাবে সঠিক আনসার। ওকে, এখানে তোমার সঠিক আনসার হয়ে যাবে। তাহলে দ্য পোয়েট রিকল দ্য প্লেইং আন্ডার দ্য ট্রি, এটা হবে ফার্স্টে, অর্থাৎ এইটা হবে ফার্স্ট। তারপরে তোমার দ্য পোয়েট রিমেম্বার চাইল্ডহুড কোম্পানিজ, এটা হবে সেকেন্ড। তারপরে তোমার ট্রি বিকাম সিম্বল অফ মেমোরি, না এটা হবে না। ট্রি ব্লাইন্ড দ্য পোয়েট আইস অ্যান্ড বিকাম দ্য সিম্বল অফ মেমোরি, তাহলে বি এর দেখা হয়ে যাবে কিন্তু সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, টু হুম ডাস ইউলিসিস ওয়ান্ট টু লিভ হিজ সেপচার অ্যান্ড আইলস, তো এখানে কার কাছে তার সেই রাজদণ্ডটা এবং তার রাজ্য আর কি দিয়ে চলে যাবে, তো অবশ্যই তার সন, তার সনের নাম তোমরা কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন, হোয়াট ফ্রেজ ফ্রম দ্য পোয়েম বেস্ট রিফ্লেক্ট দ্য ইউলিসিস রেসলেসনেস স্পিরিট, কোন জিনিসটা তার হচ্ছে রেসলেস স্পিরিটটাকে তুলে ধরছে আর কি, তো অবশ্যই খেলা টু স্ট্রাইভ টু সিক, এটাই ইম্পর্টেন্ট লাইন, কবিতার লাস্ট লাইন, সেটা খেয়াল রাখবে। আর এই কোশ্চেনটা কিন্তু বারবার রিপিট হয়েছে এখানে, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস্ট, এটা সঠিক উত্তর হয়ে যাবে, এটা সঠিক উত্তর খেয়াল রাখবে, বহুবার কিন্তু এসছে। তারপরে নেক্সট কোশ্চেন এখানে বলছে কোনটা সত্য স্টেটমেন্ট, ইউলিসিস তার আয়ত্তকে হ্যাপিলি কিংডমটাকে রুল করছে, অবশ্যই নয়, ফলস। সাবজেক্ট অফ ইউলিসিস আর সফিস্টিকেটেড, তো অবশ্যই তার সফিস্টিকেটেড নয়। ইউলিসিস লাভ টু ট্রাভেল, অবশ্যই তিনি ভালোবাসতেন ট্রাভেল করতে, ভ্রমণ করতে। কাম আর কয়লাইট গিভ দ্য স্যাটিসফ্যাকশন ইউলিস, এবং শান্ত এই ডোমেস্টিক লাইফ তাকে শান্তি দিচ্ছিল, তো অবশ্যই নয়। তা সঠিক আনসার হয়ে যাচ্ছে 3 নম্বর, অর্থাৎ 3 মানে সি এরটাই হবে সঠিক আনসার, মানে এটাই সত্য, বাকি সব কিন্তু রং আছে। ইউ অ্যান্ড আই আর ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টল, তাহলে এখানে কাকে এই ইউ অ্যান্ড আই বোঝানো হচ্ছে, তো ইউ হচ্ছে তার যে ফেলো সেলার যারা ছিলেন, অ্যান্ড ইউলিসিস হিমসেলফ, তাহলে ইউলিসিস নিজে এবং তার ফেলো সেলার যারা ছিলেন সেগুলোকে বোঝানো হচ্ছে। রাইট টু সি ট্র্যাজেডি, অবশ্যই ট্র্যাজেডি, যা কী ধরনের ট্র্যাজেডি, অনেক ট্র্যাজেডি। তারপর সেটিং রাইট টু সি কোন আইল্যান্ডে হয়েছিল, অবশ্যই আইল্যান্ডের নামটা দেয়নি, সরি হয়েছিল আইল্যান্ডের নাম দিয়েছে হয়তো, আইল্যান্ডের নাম দেয়নি এখানে, অ্যান আইল্যান্ড। আইল্যান্ডের নামটা যদি তোমরা জানতে চাও, আইল্যান্ডের নামটা তোমাদের খেয়াল রাখতে হবে, অ্যান আইল্যান্ড। ওকে, নেক্সট এখানে খেয়াল রাখতে হবে, হোয়ার ডাজ ক্যাথলিন পুট দ্য বান্ডেল অফ ক্লথ, কোথায় বান্ডেলটি রেখেছিল, তো অবশ্যই টাপ লফটে তারা কিন্তু বান্ডেলটি রেখেছিল। বান্ডেলের মধ্যে কী ছিল, বান্ডেলের মধ্যে ছিল কিন্তু প্লেন স্টকিং অ্যান্ড ক্লথ ছিল, মাইকেলের আর কি, যেটা ডোনেগাল থেকে পেয়েছিল দুজন ব্যক্তি যারা নেশা করে মৎস্য শিকারে বেরিয়েছিল। তো যাই হোক, নেক্সট এখানে দেখো, এটা একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা কলম ম্যাচিং, বাটলে হোয়াইট ডগের কাছে তার মৃত্যু ঘটেছিল। মাইকেলের ডেড বডি পাওয়া গিয়েছিল ডোনেগালে। স্টেফেন কিন্তু স্টেফেন অ্যান্ড তোমার স্টেফেনের যেটা স্টিভেন বে অফ গ্রেগরিতে দেখা হয়েছিল, বে অফ গ্রেগরিতে সে কিন্তু তলিয়ে গিয়েছিল। তারপরে সেমাসের কিন্তু সেই ডার্ক নাইটে মারা গেছিল, তার কিন্তু কোনো চিহ্ন পাওয়া যায়নি, এবং এই একমাত্র ছেলে তার যেখানে তার ফাদারের সঙ্গে এবং গ্র্যান্ড ফাদারের সঙ্গে ছিল, এটা খেয়াল রাখতে হবে। তারা ডিসিএবি
DCAB, অর্থাৎ এর দেখো হয়ে যাচ্ছে সঠিক আনসার। ওকে, নেক্সট আমরা চলে আসি। According to Maurya, even after the death of all her sons, she must be satisfied. তিনি সকল সন্তান মারা যাওয়ার পরেও তিনি স্যাটিসফাইড হচ্ছেন, কারণ তিনি মানে রিয়েলাইজ করেছিলেন নো ম্যান ক্যান বি লিভিং ফর এভার, নো ম্যান ক্যান বি লিভিং ফর এভার। এটা আমাদের টেক্সট লাইন ছিল, বাট এখানে যেহেতু নেই, সেটা দেওয়া নেই, তাহলে দ্যাট মিনস এটা আমাদের খেয়াল রাখতে হবে যে নান ইজ ইমর্টাল, অর্থাৎ কেউই অমর নয়। জয়েন ইনটু সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স করতে বলেছে। ইউলিসিস আ লেজেন্ডারি গ্রিক হিরো লংস ফর অ্যাডভেঞ্চার। দেখো এখানে তোমার অ্যাকচুয়ালি জয়েন করতে বলা হয়েছে, বাট এখানে জয়েন করতে গেলে না, এখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট, সিম্পল করতে গেলে অ্যাপ্রোপ্রিয়েট যদি করা হয়, তাহলে নাউন ইন অ্যাপ্লিকেশন যদি করি আমরা বেস্ট হয়। তো নাউন ইন অ্যাপ্লিকেশন করার রুলটা কি জানো তো? নাউন ইন অ্যাপ্লিকেশন করতে গেলে কী করবে? ইউলিসিস দেবে, ইসটা কেটে দেবে, তাহলে ইউলিসিস দিয়ে কমা দেবে, ইউলিসিস দিয়ে কী দিলে? কমা, এই এখানে কমা দিলে ইউলিসিস, কমা দিয়ে লেজেন্ডারি গ্রিক হিরো, তারপরে কমা দিলে, তারপরে হিটা কেটে দিলে পুরোটা। এটাই কিন্তু নাউন ইন অ্যাপ্লিকেশন বেস্ট হবে, যে ইউলিসিস কমা আর লেজেন্ডারি গ্রিক হিরো লংস ফর অ্যাডভেঞ্চার, এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। কিন্তু বাট এখানে অপশানে নেই, তো অপশান যেহেতু নেই, তাহলে যদি আমাদের অপশান অনুযায়ী নিতে চাই, তাহলে আমাদের নিতে হবে লঙ্গিং ফর অ্যাডভেঞ্চার, ইউলিসিস লঙ্গিং ফর অ্যাডভেঞ্চার, ইউলিসিস ইজ আ গ্রেট লেজেন্ডারি গ্রিক হিরো। তো এই ছাড়া কোনো অপশান আসবেই না, ঠিক আছে? কিন্তু আমাদের যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, আমি যেটা বললাম ওটাই, কিন্তু তোমাদের অপশান চুজ করতে হবে। এবং নেক্সট এখানে কি রয়েছে? চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। তো ন্যারেশন চেঞ্জ করতে গেলে ফার্স্ট অফ অল তোমরা সকলেই জানো, ন্যারেশন তোমাদের কম বেশি করেছো। দ্য প্রিজনার রোড আই ডেসপাইজ দ্য ফ্রিডম অ্যান্ড লাইফ অ্যান্ড হেলথ। তো যাই হোক, তিনি সব কিছুকে ঘৃণা করছেন আফটার 15 ইয়ার্স, যখন তিনি রিয়েলাইজ করছেন সব কিছুটাই একটা একটা মরিচিকার মতো মোহসব। তো এটাকে চেঞ্জ করলে, ন্যারেশন চেঞ্জ করলে দ্য প্রিজনার রোড দ্যাট, এটা দা হয়ে গেছে, টাইপিং মিস্টেক আছে, এখানে হি হবে, তাহলে হি V1 আছে, ডেসপাইস সেটা V2 হয়ে যাবে, বাকি যা আছে সেম টু সেম, ঠিক আছে? তাহলে এই হয়ে যাবে সঠিক আনসার। তারপর নেক্সট হচ্ছে ফলোইং দ্য সেন্টেন্স, যে গ্রামাটিক্যালি এরর আছে, এখানে কারেকশন করতে হবে। তাহলে ওল্ড এজ হ্যাভ ইয়েট হিজ ওনার অ্যান্ড টয়েল। দেখো এই যে বিষয়টা, এখানে গ্রামারের টেক্সচুয়াল তো কারেকশন করতে হবে। তাহলে এই হ্যাবের জায়গায় আমাদের অ্যাকচুয়ালি কী হবে বলো তো? হ্যাবের জায়গায় হবে হ্যাথ, টেক্সচুয়াল কারেকশন করতে গেলে। তাহলে ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ ওনার অ্যান্ড টয়েল, তাহলে সেই অনুযায়ী অপশানে একটাও নেই। তাহলে অপশানে যখন একটাও নেই, তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছ কোনো অপশান নেই, তাহলে এখানে আমাদের বিয়ের দাগেই যে হ্যাচ আছে, হ্যাচটাকে কাটলে তাহলে এখানে কত হ্যাচ, এটাই আমার সঠিক আনসার হবে, বিয়ের দাগ, আর কোনো অপশান নেওয়ার জায়গা নেই। ওকে, নেক্সট, হি would with about a dozen of coconut try together and thrown over his shoulder. তাহলে এখানে তোমাকে কি করতে? স্পিড করতে বলছে। তো স্পিড করলে তাহলে হি রিটার্ন উইথ কোকোনাট, দে ওয়ার টাইড টুগেদার অ্যান্ড থ্রোন ওভার শোল্ডার। ওকে, এছাড়া কিন্তু আর কোনো অপশান নাই, মানে নেই। ওকে, চলো নেক্সট আমরা চলে আসি এখানে 30 নম্বর কোশ্চেন। স্পিড করলে ওটাই আসবে। হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে সাকসেস করতে হচ্ছে? তো ফলোইং সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স করলে, কম্পাউন্ড তো সহজ, এই একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, এই একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে আমাকে কম্বাইন করতে হবে। ওকে, তাহলে কম্বাইন যদি করি, মানে কনফিউজ হইলো স্যার, এখানে এ বি দেওয়া রয়েছে, আবার নিচে এ বি দেওয়া রয়েছে, তো ওটা কিন্তু কোশ্চেন, ওইটা ওখানে ভুল করে দিয়েছে, ওটা 1 নম্বর 2 নম্বর দেওয়া উচিত ছিল, সবই টাইপিং মিস্টেক, অ্যাডজাস্ট করে নিতে হবে, বড় হয়েছো বুঝে নিচ্ছ। দ্য গার্ল হ্যাড আ সল অ্যাক্রস হার শোল্ডার, এটা হার ফিট ওয়্যার, ন্যাচারালি কোনো কিছুই নাই, জাস্ট অ্যান্ড যুক্ত করে কমপ্লিট করে দিচ্ছ। তাহলে এখানে কম্পাউন্ড করতে বলেছে, কম্পাউন্ডে তো অ্যান্ড ছাড়া এখানে আর কোনোটাই নেই কম্পাউন্ড, এর থেকে সহজ মনে আর কিছু হতে পারে না, কোনো জায়গায় কোনো কম্পাউন্ডের লিঙ্কারই নেই। তো যাই হোক, এই একটাই লিঙ্কার রয়েছে, এর থেকে সহজ আর কিছু হতে পারে না। দ্য গার্ল হ্যাড আ সাল অ্যাক্রস হার শোল্ডার অ্যান্ড হার ফিট ওয়্যার বেয়ার। এবার এখানে তোমার আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার শোয়ার। আনসিন প্যাসেজ দেওয়া আছে, সুনিতা উইলিয়াম আর যে অ্যাস্ট্রোনট যে 9 মান্থ স্পেস যে কাটিয়েছিল সেই বিষয়ে একটা এখানে তোমাদের আনসিন প্যাসেজ দেওয়া আছে। এবং তার সাথে আরও ছিলেন বাস উইলমোর, হু হ্যাড বিন স্পেস মিশন সিন্স জুন 5, 2024 ফর দ্য শর্ট ডিউরেশনের জন্য 2024 সালেও তিনি একবার সেখানে ছিলেন। অ্যান্ড নাসা ইনিশিয়ালি অ্যাটেম্প টু ব্রিং দেম ব্যাক বোথ টু দ্য আর্থ, তাদের নাসা তাদের সকল দুজনকে আর কি বোথ তাদেরকে ফিরিয়ে আনার জন্য আনসাকসেসফুল ছিল।
স্পেস ট্রেন, এইটা হচ্ছে ওই তোমার এলন মার্কসের যে স্পেস কোম্পানি আছে আর কি, যাই হোক সেখান থেকে দেন টুক আপ দ্য রেসপন্সিবিলিটি, তার দায়িত্ব নেয় স্পেস ট্রেন কোম্পানি। তো এভরিওয়ান ইগারলি ওয়েটেড সুনিতার রিটার্ন, তো প্রত্যেকেই সুনিতা উইলিয়ামের অপেক্ষা করছিল। অ্যান্ড দ্যাট ওয়েট ইজ নাও ওভার, তার সেটা মানে ওয়েটটা আর কি সেটা উন্মোচিত হয়ে যায়, বা সেটা আফটার 9 মান্থ, 9 মাস পরে সুনিতা হ্যাজ ফাইনালি রিটার্ন টু দ্য আর্থ ফ্রম স্পেস। 9 মান্থ পরে তারা ফিরে আসে অ্যালং উইথ হার বার্জ, নেকেক অ্যান্ড আলেকজান্ডার গার্ভম, সকলেই তারা ফিরে আসে। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, টাইমটা ছিল ইন্ডিয়ান টাইম অনুযায়ী 3:27 AM ছিল বুধবারে, ওয়েনেসডে মার্চ 19 এটা। আর যদি ইউএসএ টাইম দেখি সেটা কিন্তু এইখানে একটু না কারেকশন করতে হবে, এখানে ইউএসএ টাইমের সাথে আমাদের টাইমের কিন্তু এই ম্যাচিং, এই টাইমটা না আমাদের সঙ্গে কিন্তু একই নয়, এই মাত্র 2 ঘন্টার হেরফের নয়, ঠিক আছে, এটা মিস্টেক আছে, এটা অ্যাকচুয়ালি AM হবে না, এটা অ্যাকচুয়ালি PM হবে, ঠিক আছে, আমার যেটা মনে হয়। কারণ ইউএসএ টাইমের সাথে আমাদের টাইম 2 ঘন্টা হেরফের না, কারণ আমরা এখানে যখন দিন সেখানে রাত, সেখানে যখন রাত এখানে দিন হয়, তাহলে বিষয়টা হচ্ছে প্রায় এদিক ওদিক করে 12 ঘন্টার ডিস্টেন্স থাকে, ঠিক আছে, তাহলে আমার মানে সিওরিটি এটা PM হবে, এটা AM নয়। তো যাই হোক, মার্চের সুনিতা স্পেস ক্রাফট সাকসেসফুলি ল্যান্ডেড, তারপরে সেখান থেকে অকর করলেন ফ্লোরিডা। এলন মাস্ক প্লে আ ক্রুশিয়াল রোল ব্রিঙ্গিং সুনিতা অ্যান্ড আদার অ্যাস্ট্রোনট ব্যাক টু আর্থ। এলন মাস্কের কথা একটু তোমায় ফার্স্টেই বললাম। দ্য ড্রাগন ক্যাপসুল ফ্রম দ্য এলন স্পেস রিসার্চ কোম্পানি স্পেস ট্রেন সেফলি রিটার্নড অল 4 অ্যাস্ট্রোনট ইনক্লুডিং সুনিতা উইলিয়াম ফ্রম দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তাহলে মোটামুটি 4জনকে ফিরিয়ে এনেছে। আমি যেটা বললাম এলন মাস্ক ওনার যে কোম্পানি, রিসার্চ কোম্পানি, সেখান থেকেই কিন্তু একটা ড্রাগন ক্যাপসুলের মাধ্যমেই তারা কিন্তু সেখানে ফিরে আসে। তো যাই হোক, এবার এখানে চলে আসছে ফার্স্ট অফ অল কোশ্চেন কী বলছে, সুনিতা উইলিয়াম কে ছিলেন, তিনি কিন্তু অ্যাস্ট্রোনট, কিন্তু ইউএসএ অ্যাস্ট্রোনট, এটা খেয়াল রাখতে হবে, ফার্স্ট লাইনই আছে, কিন্তু ইউএসএ আমেরিকান অ্যাস্ট্রোনট ছিল, কিন্তু ইন্ডিয়ান অরিজিন, কিন্তু ওটা দরকার নেই, আমার দরকার হচ্ছে কোথায় অ্যাস্ট্রোনট ছিলেন, তাহলে ইন ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যেটা আর কি ইউএসএ বলি আমরা। সুনিতা হ্যাড বিন স্ট্যান্ডার্ড ইন স্পেস, কমার্স ছিল সেখানে। এইখানটায় দেখো ওভার 9 মান্থ, এখানে কি আছে ওভার 9 মান্থ, তাহলে এখানে ওভার 9 মান্থ মানে 9 মাসের বেশি, তাহলে সঠিক আনসার এখানে কিন্তু হয়ে যাবে মোর দ্যান 9 মান্থ, ঠিক আছে। তাহলে দ্য ওনার অফ স্পেস ট্রেনের এই যে মালিক কে ছিল, অবশ্যই তোমার এলন মাস্ক, খেয়াল রাখতে হবে, তোমরা সকলেই কম বেশি চেনো। তারপরে আমেরিকান স্ট্যান্ডার্ড টাইম কত ছিল, আমেরিকান স্ট্যান্ডার্ড টাইম এটা যেটা বলছিলাম, এই তোমরা এইটাই নেবে, কিন্তু তোমাদের প্যাসেজে এইটা দেওয়া আছে, ভুল পরীক্ষায় ভুল থাকবে না, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি আনসার এটাই হওয়া উচিত। নেক্সট কোশ্চেন হচ্ছে এখানে অ্যাস্ট্রোনট সেফলি রিটার্ন, তাহলে ISS এইখান থেকে কিন্তু সেফলি ফিরে এসেছিল, তো এখানে খেয়াল রাখতে হবে এটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এটা খেয়াল রাখতে হবে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন শর্ট ফর্ম হচ্ছে ISS, সেখান থেকে উনি রিটার্ন করেছেন সেফলি। নাসা অ্যাটেম্পট, এখানে যে অ্যাটেম্পট রয়েছে ইনিশিয়ালি অ্যাটেম্পট, অবশ্যই এটা ভার্ব। তারপরে সুনিতা উইলিয়াম হ্যাজ ফাইনালি রিটার্ন বলতে এখানে রিটার্ন হচ্ছে গেট ব্যাক, ফিরে আসা। সুনিতা উইলিয়াম অ্যান আমেরিকান অ্যাস্ট্রোনট অফ ইন্ডিয়ান অরিজিন, সুনিতা উইলিয়াম একজন আমেরিকান অ্যাস্ট্রোনট ছিল ইন্ডিয়ান অরিজিন, হ্যাড বিন স্ট্যান্ডার্ড ইন স্পেস ফর ওভার 9, হ্যাড বিন স্ট্যান্ডার্ড ইন স্পেস, এটা অবশ্যই পাস পারফেক্ট টেন্সে রয়েছে। তারপরে নেক্সট everyone eagerly waiting, the noun form of the what আন্ডারলাইন কোয়ানে eagerly আছে, eagerly হচ্ছে eagerness হবে। she was joined by astronaut উইলিয়াম, এই যে she was joined by, এটা কি সেন্টেন্স আছে, তো অবশ্যই এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স।